হ্যাঁ, আলু দাও উত্তম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আলু দাও 1 কিলো, পেঁয়াজ দাও 1 কিলো, পেঁয়াজ 1 কিলো কিন্তু। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। সকালবেলায় আমাদের দুয়ারে রেশন এসেছে, প্রচুর ভিড়, ছাতা মাথায় দিয়ে মানুষজনের। তো এখন এই মুহূর্তে মাছওয়ালা ঢুকলো, উত্তমের পাশাপাশি সাথে সাথেই সে ঢুকেছে ইলিশ মাছ নিয়ে। তো নিচে আমার শ্বশুরমশাই ইলিশ নিচ্ছেন অনেকগুলো। কালকে 2.5 কিলো চিংড়ি নিয়েছি, 2.5 কিলো। বাপরে বাপ, কল্পনা দিয়ে সে খেপে গেছে, অত চিংড়ি বাচ্চা একসাথে বসে বসে। তো যাই হোক, আজকে আবার কত ইলিশ মাছ নেবেন জানি না, ওটা দেখে ভালো লাগছে। মানুষের মাথায় সবার ছাতা, এই যে দুয়ারে রেশন। এখন এত এত চিংড়ি নিক আর এত এত ইলিশ নিক, আমার মেয়ে তো আর খাবে না। তার মাংসটা এবং ডিমটা আমাকে আনতে এখন একটু বাজার যেতেই হবে, যতই বৃষ্টি পড়ুক। তাই জন্য আমি একটু বাদেই বেরোবো বাজারে। একেবারে ঝ্যামঝ্যাম করে বৃষ্টি নেমে গেল। ওই আর কি, মিনামাসি এই জাস্ট ঢুকলো। মিনামাসিকে বলে দিলাম যে মেয়ের জন্য মাংস করবো, তুমি একটু কেটে অল্প একটু করে কেটে রেখে যাও, কারণ ও থাকতে থাকতে বৃষ্টি না কমলে কখন আনতে যাবো, কখন রান্না হবে। তাতে কেউ কেটে রেখে যাও, যখন বৃষ্টি কমবে টুক করে আমি বেরিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো। দুর্দান্ত লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, আমি বসে খেতে। খুব যেদিন গরম পড়ে সেদিন এখানে বসে থাকতে ভালো লাগে, কিন্তু এইসব দিনগুলোর জন্য এই জায়গাটা একদম দুর্দান্ত। তো কালকে বেঁচেছিল একটু পোস্ত, ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, সেটাও নিলাম। এত ভালো খেতে হয়েছিল না, তা ওটাই নিলাম। তার সাথে নিয়েছি একটু আচার আর 2টো রুটি। এই আচারটাকে, পার্টিকুলার এই আচারটাকে কতটা প্রোবায়োটিক কনসিডার করা যায় জানি না, কিন্তু টক দই একদম খেতে পারি না। কারণ আমার ডায়েটে কিন্তু প্রোবায়োটিক আছে, সেটা আচার ভাবেই আছে। কারণ আচারে যে তেল থাকে, জিজ্ঞেস করেছিলাম তাহলে ডাক্তারবাবু বললাম ওটুকু তো কিছু হবে না, অসুবিধা হবে না, কখনো কখনো একটু আচার খেতে। যেহেতু টক দইটা খেতে পারি না, প্রোবায়োটিকের আরও অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অতি অখাদ্য, একমাত্র আচারটুকু বাদ দিয়ে। তার শুধু মুখে তো আর খাওয়া যাবে না এগুলো। অনেকের কাছে এটা অত্যন্ত সুখাদ্য হতে পারে, আমার কাছে রায়তা টায়তা অনেকেই খেতে পারেন, আমি একদম পারি না। আচ্ছা, ধোসাকে কি প্রোবায়োটিক কনসিডার করা যায়? যদি সেটা হয় তাহলে সেটা আমার খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি বাঙালি, আমাদের হেঁসেলে যেটুকু প্রোবায়োটিক দেখতে পাই সেগুলো কোনোটাই আমি খেতে পারি না। এটা কেবলমাত্র আমার স্বাদ অনুযায়ী, কিন্তু আমি বললাম বাকিদেরটা আলাদা হতেই পারে, প্লিজ কেউ অন্যভাবে নেবেন না। আমি খেতে পারি না, আমি টক দইও পারি না, রায়তা বা অন্য কিছু একদমই পারি না, কেবলমাত্র আচার বাদ দিয়ে। তাই জন্যই কথাটা বলা, কারোর মনে দুঃখ দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য নয়। বা ছাঁটের বৃষ্টিটা হলো বটে, এই দিক থেকে ছাঁট, এই দিকটা আবার শুকনো দেখছি। আর এখন যা অবস্থা না, তাতে করে মেশিন ছাড়া উপায় নেই, মানে শুকোতে হবে। কেচে দিয়েছে, ছ মিনিট ধরে এবার চেপা চলবে, তারপর হ্যাঁ ভালো বৃষ্টি হলো এখন। আমি কিন্তু এখনো গাছে জল দিইনি, কিন্তু প্রত্যেকটা গাছের গোড়া ভিজে গেছে, এই দিকেরগুলো। গাছটা কি ভয়ঙ্কর খারাপ করে গেল আবার। যে আমি জামা টামাগুলো যখন পরছি তখন একটু বৃষ্টিটা ধরলো। কতক্ষণ লেগেছে জামা পরতে?
বড় জোর 2-3 মিনিট, তার মধ্যে আবার আকাশ কালো করে উঠলো। আজকে খুবই বাজে ওয়েদার, কিন্তু যেতেই হবে। নিয়ে আসবো হচ্ছে 1 ট্রে ডিম আর অনেকটা মাংস, যাতে করে এই বৃষ্টিতে আর বারবার বেরোতে না হয়। আর উত্তম এখন আসবে নিয়মিত বললো, আর সেটা যদি হয়ে থাকে তাহলে তো আর সবজি কেনার ব্যাপার নেই। ফলটা একটু লাগবে, আমার রোজ লাগে। আর আম খেতে, এত আম দিয়ে গেছে পুতুল দিয়ে, আম তো আমাদের খেতেই হবে, এখন করার কিছু নেই, কিন্তু রোজ আমার আমটা চলবে না। ঠিক আছে, যা হবে ভালোই হবে, দেখ ফলটা পাওয়া যায় না। আবহাওয়া যে কি দ্রুত বদলালো আজকে, সেটাই অনেকদিন পরে এরকম লক্ষ্য করলাম বা মনে পড়ছে আমার। জামাটা হাতে নিয়ে ঘরে ঢুকলাম, দেখে যে একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, বৃষ্টি কিন্তু তাও তার মধ্যে একটু পরিষ্কার পরিষ্কার। বেরোলাম, দেখছি ঘুটঘুট করছে অন্ধকার, আবার রিক্সা আসছে। দাদা যাবেন? সুভাষপল্লী বাজার যাবো। দাঁড়ান দাদা, আলপনা দি। এই মুহূর্তে আমি যেন ভাবতেই পারছি না যে আমার প্রিয় কাল হচ্ছে, প্রিয় ঋতু হচ্ছে বর্ষা। এই সময়টায় আমার বিরক্তি ছাড়া আর অন্য কিছুই মনে হচ্ছে না। মনে হচ্ছে একটু রোদ্দুর আসুক, রাস্তাঘাটগুলো শুকিয়ে যাক, আমাদের সবার প্রাত্যহিক কাজকর্ম তাতে একটুখানি সুবিধাজনক হয়। যখন সংসারের দায় দায়িত্ব ছিল না, কাজকর্ম করতাম না, তখন এগুলো খুব ভালো লাগতো। যদিও যখন খুব বেশি রোদ হয়ে যায় তখন আমার প্রাণটা একটু বৃষ্টি বৃষ্টি করে সবার জন্য, কিন্তু বেশি বৃষ্টি আমার ভাল লাগে না, ইদানিং তো মোটেই ভাল লাগছে না। যাই হোক, একটা না দৃশ্য দেখলাম ফেরার পথে, জানেন তো, আমার না একটা রাস্তায় ঢুকতে একটু ভুল হয়ে গেছিলো। মানে আর একটা রাস্তা আগিয়ে ঢুকতে হতো, আমি একটা ভদ্রলোককে নতুন একটা রাস্তায় ঢুকিয়ে দিয়েছিলাম, সেটা দিয়েও আমাদের বাড়ি অবধি আসা যায়, কিন্তু রাস্তাটা একটু ন্যারো। উল্টো দিকে একজন ভদ্রলোক, তিনি একটা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, যার ফলে আমাদের রিক্সাটা কিছুক্ষণের জন্য আটকে গেছে। তিনি তার গাড়ি থেকে একটা বাচ্চাকে নামিয়ে দিলেন, তার মা তাকে রিসিভ করলো, বোঝা গেল ওটা ওনারই বাচ্চা, কিন্তু গাড়িতে ওনার আর একটি বাচ্চা ছিল, তাকে সম্ভবত একটু পিছিয়ে গিয়ে গাড়িটা তাকে অন্য কোথাও পৌঁছে দিতে হবে। তো গাড়িটা যখন দাঁড়িয়েছিল, ভদ্রমহিলা কিন্তু সেই বাচ্চাটিকে বাইরে থেকে খুব আদর টাদর করছিলেন, বাবা টাটা করছিলেন, কিন্তু যাকে নামিয়ে দিল সে হচ্ছে ওনার কন্যা সন্তান। তো তারপরে দেখলাম ভদ্রলোক যেই একটু পেছাচ্ছে, বাচ্চাটা দিব্যি ছিল, টাটা করছিল, তখনই মাটা না বলে ওঠে, দেখ বাবা তোকে ছেড়ে ঘুরতে যাচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে ওদের কথোপকথনে আমরা যেহেতু সামনে দাঁড়িয়ে আছি, মুভ করা যাচ্ছিল না, সেহেতু শুনলাম ভদ্রলোক বললেন যে আমি ওকে নামিয়ে দিয়েই আসছি। আর ওই যে নেমে যাওয়া বাচ্চাটি মায়ের হাত ধরে তারস্বরে চিৎকার, বাবা 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 করে, আর বলছে, বাবা বলছে, মা তোমার তো জ্বর এসেছে, আমি সেই জন্য তোমায় নিয়ে যাচ্ছি না, মা তুমি ঘরে যাও। তখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর মাটি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গতামাশা দেখছে। আমার যে আজকে এত রাগ হয়েছে না, কিন্তু আমি কিছু বলতে পারলাম না, যেহেতু আমিও রিক্সায় ছিলাম এবং ওরা অপরিচিত। যদি এই মহিলা আমার পরিচিত হতো, আমি যেখানে আছি সেখানে দাঁড়িয়েই ধুয়ে দিতাম, বিশ্বাস করুন। যে তোমার মনের ভেতর যাই থাকুক, তুমি একটা বাচ্চাকে ঢাল করছো কেন? আর দেখুন তো ওরকম করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমরা নিজেরাও তো বাবা মা হয়েছি, ওইভাবে কাঁদলে বাবা মার খারাপ লাগে না? বাবাটা তো খারাপ লাগছে, এটা বুঝতেই পারছি। হতে পারে ভেতরে যে রয়েছে তিনি হয়তো সেই বাচ্চাটি, হয়তো সেই মাটির অতটা পছন্দের কারোর বাচ্চা নয়, কিন্তু আফটারঅল একটা বাচ্চাই তো, আর যাকে ঢাল বানিয়েছে সেও তো তার বাচ্চা, আর প্লে স্কুলে পড়ে, এতটাই ছোট। আর ভদ্রলোক মুখ বাড়িয়ে বলছে, তোমারই তো বন্ধু, পৌঁছে দিয়ে আসি মা, পৌঁছে দিয়ে আসছি, এখনই আসছি। আমরা তো ছোটবেলায় এরকম কত করেছি, গাড়ি নিয়ে গিয়ে টুপুরের বন্ধুদের অনেক সময় বাড়ি পৌঁছে দিয়েছি, বর্ষাকালে তাদের বাবা মা হয়তো আসতে দেরি হচ্ছে, কত করেছি। তো সেটার জন্য এইরকম করা আমার ঠিক একেবারেই ভালো লাগলো না। যাই হোক আর তাই হোক বন্ধুরা, এই ভদ্রমহিলা কিন্তু একেবারেই সুবিধের নয়। মুখ চেনা হয়ে গেছে, যেখানেই দেখবো এড়িয়ে যাব, কারণ বোঝা হয়ে গেছে এই মহিলা একবারেই সুবিধের নয়। এটি কোনো কিছু বাড়ি করছেন, মাথা ভাঙা তালা কেউ থাকে না? সৎবাপ, সৎমা, ও বাপু, ও এলাও আছে তো দেখতেন না স্যার? বাহ, ফার্স্ট ক্লাস। ও
তো সৎমার ফির ছাওয়া পাওয়া হয় নাই? উমরার সাথে আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাকেন হয়ে গেছে। মুই না আছে মুই হ্যাঁ চাচাই চাচাই করছেন বেকার খুলি নিয়ে। না না এদিক দিয়ে যাওয়া যাবে, ওই নেতাজি গার্লসের স্কুলের সামনে দিয়ে যাওয়া যাবে এটা মনে হয়। ঠিক আছে চলেন না, নতুন এখন রাস্তা চেনা হবে, এখন যাওয়া যাবে, যাওয়া না যায় তো কি। এখানে গিয়ে একটু জায়গা পরে একটা বাঁক নিল, তারপরে এই ঘটনাটা ঘটলো। এই রাস্তাটা নেহাতি সরু, যেখানে মুখোমুখি দুটো গাড়ি যাওয়া যাচ্ছিল না, সেই জায়গাটাতে সেই সময়টাই আমি ভিডিও করিনি। হতে পারে বন্ধুরা যে মানুষ তো নিজের চশমা দিয়ে সারা পৃথিবীকে দেখে, বোধিসত্ত্ব বাবুর মতো সব মানুষরা নাও হতে পারে, বা আমার মতো সবাই ভাববে এমনটাও নয়। কিন্তু যেটা আমি আজকে দেখেছি সেটা আমার খুব বিরক্ত লেগেছে। শুধু কি আমরা করেছি, আমাদেরকেও লোকে করেছে। বহুবার টুপুরে স্ট্যান্ডে নেমেছে, আমার পৌঁছতে দেরি হয়েছে, টুপুরে পেটের যন্ত্রণা করছে, টুপুরের বন্ধুর বাবা স্কুটি করে তাকে দিয়ে টুপুরকে বাড়ি অবধি দিয়ে পৌঁছে দিয়ে গেছে। মাঝ রাস্তায় আমার সাথে ক্রস হয়েছে, বললো বৌদি আপনি হাঁটুন, আমি ওকে বাড়ি অবধি দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার ইউটার্ন করে বাড়ি চলে এসেছি। কতদিন এরকম হয়েছে। এই এক্স্যাক্ট এই ঘটনাটা তো একদিন, কিন্তু এছাড়াও এইরকম মানে সিমিলার ঘটনা এছাড়াও অনেকবার হয়েছে। আমরাও করেছি, আমাদের সাথেও মানুষ এরকম করেছে, মানে আমাদের সাহায্য করেছে। তো এইরকম একটু মিলেমিশে না থাকলে হয়? এই ঝাড়ঝাড়ে বর্ষার দিনে হয়তো বাচ্চাটির বাবা মা আসতে দেরি হয়েছে, সে বাচ্চার বাবা গাড়ি নিয়ে গেছে, পৌঁছে দিচ্ছে। মানে আমি ঠিক মানে কি বলবো বন্ধুরা, মানে বাচ্চাটা এত কাঁদছিল, মানে আমার বুকে গিয়ে লাগছিল। সেই জন্যই আমার এত বেশি করে আরও রাগ হয়ে যাচ্ছিল। কিন্তু যার বুকে সব থেকে লাগার কথা, অর্থাৎ সে বাচ্চার মা, তার কিন্তু কোনো বিকার নেই, সে দাঁড়িয়েই রয়েছে। বাজার থেকে চলে এলাম, এসে মাংস প্রায় রান্না হয়েও গেল, একটু কষবে, শুধু টুকুরের জন্যই করছি, আমাদের জন্য ইলিশ মাছ আছে, আর এটা একটু ডিম দিয়ে করবো। প্রায় হয়ে এসেছে, একটু আরেকটু লাগবে, আরেকটু লাগবে। তারপর ডিমটা উপর থেকে ফাটিয়ে দেবো, তারপর একটু বাটার দিয়ে দেবো উপর দিয়ে, বা ঘি নামিয়ে দেবো। রান্না করে একেবারে মেয়েকে খেতে দিয়ে, মানে মেয়েকে খাইয়ে, তারপর মেয়ের বাবাকে খেতে দিয়ে এখন আমি বেরোলাম মেয়েকে টিউশনে ওখানে পৌঁছে দেবো। সেই জন্য আমার স্নান, খাওয়া, পুজো কোনো কিছুই হয়নি, কিন্তু দ্রুতই আমাকে বেরোতে হচ্ছে। কারণ টুপুর মাঝখানে একদিন টিউশন যায়নি, সেই যে বকেয়া পড়াটা সেটা আমার মশাই আজকে পড়িয়ে দেবেন, এবং বেশ অনেকক্ষণ সময়ই লাগবে। তো তাড়াহুড়ো বড্ড ছিল আমার, একটু স্নান করে নিলে হতো, মনে হচ্ছিল যে করে নিলেই হয়, কিন্তু দেরি হয়ে যাবে, আর টুপুর একটু তাড়াবাগিস আছে, একটু তাড়াতাড়ি পৌঁছতে চাইছে, সেই জন্যতেই একটু বেরিয়ে গেলাম। এখন রিক্সা পেতে অসুবিধে হলো না, কারণ এই সময়টা দুপুরবেলা সব খেয়ে দিয়ে এসে এখানে বিশ্রাম করে, এবং সেই সময়টাতে এরা দুজন ছিল। আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি, সেহেতু এখানটা শেড নেই, সেহেতু অনেকেই নেই, কিন্তু তাও এখন যেহেতু বৃষ্টির একটু বিরাম চলছে, সেহেতু ছিল দুজন। যা হোক, তারপর তার মধ্যে থেকেই একজনকে নিয়ে চললাম মেয়ের টিউশন স্থলে মেয়েকে পৌঁছে দেওয়ার জন্য। এবং এই ভদ্রলোক খুব ভালো মালদার লোক। আমি সাথে কথাবার্তা বললাম, যেটুকু খুব একটা রাস্তাঘাট চেনেন না, একটু চিনিয়ে নিয়ে যেতে হলো, কিন্তু আমার ভদ্রলোকে ভালোই লেগেছে। সেই জন্য বললাম যে দাদা, তারপরে যখন আবার নিতে আসবো, আকাশের অবস্থা তো জানেনই কি ভয়ঙ্কর রকম খারাপ হয়ে যায়, আপনি একটা কাজ করবেন, আপনি আমাকে আবার একটু নিতে আসবেন, যখন টাইমটা বলে দিচ্ছি 6:15 সময় আমার মেয়েকে আমি নিতে যাব, তখন আপনি আবার আমাকে এখান থেকে নিয়ে নেবেন, কারণ আমাকে তো কোনো না কোনো রিক্সাকে ভাড়া দিতেই হবে বা টোটোকে ভাড়া দিতেই হবে, আপনাকেই দেবো, আপনি তো এখানে উপার্জন করতেই এসেছেন। তো ও আমাকে কথা দিয়েছে যে উনি আবার আমাকে নিতে আসবেন, কিন্তু এর আগে এরকম অভিজ্ঞতা আমার হয়েছে যে কেউ কথা দিয়েছে এবং কথা রাখেনি। তো সেই একটা সম্ভাবনা যদিও মাথায় ছিল, কিন্তু আমি আমার দিক থেকে বলে রাখলাম। তো টুপুরকে তার নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেওয়ার পর এই ভদ্রলোকের সাথে করেই আবার আমি ফেরত এলাম। একটু তাড়াহুড়োই করছিলাম, যে কারণ আমার স্নান হয়নি, পুজো হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, সেটাও একটা ব্যাপার। কিন্তু আগে চানটা করে নেওয়ার পরই পুজোটা না করে নিলে ভীষণ অস্বস্তি হয়, সেজন্য আগে স্নান করে নিয়ে পুজো করে তারপর খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে পুজো আচ্চা করি, তারপর আপনাদের সামনে আসছি। চান করলাম, পুজো করলাম, খেলাম, এবার একটুখানি শোবো, তারপর কিছুক্ষণ পরে আবার বেরোতে হবে। ঠিক আছে, ঘন্টাখানেক টাইম আছে।
একটু করিয়ে নিই, তারপর দেখা যাবে। 6:30 পর্যন্ত পড়া, 6:20 বাজে। এবারে বেরোনো যাক। ওই যে রিক্সাওয়ালার সাথে গেছিলাম, ওনাকেই বলেছি আসতে, কিন্তু উনি এসেছেন কিনা জানি না। যদি না আসেন তাহলে এখান থেকে এখন প্রচুরই পাওয়া যাওয়ার কথা। এখন একটা টোটো পেলেও ভালো হয়। কতগুলো কি এসছেন? হ্যাঁ, এসে বসে আছে। ভালো লাগছে, আপনি একদম টাইমে চলে এসেছেন। আমার আর ছাতা নিতে হলো না, উঠবো আর নামবো, তাই তো বাড়ি থেকে উঠছি, বাড়িতে এসে নামবো। চল। আজকে মেয়ের বাবা বাড়িতে আছে, কিন্তু সে আজকে এতটাই ব্যস্ত যে নিঃশ্বাস ফেলবার সময় নেই। মানুষজন তো আসছেন, তাছাড়াও আজকে উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভ আছে, সেটারও একটা প্রস্তুতি থাকে। তো এই সময়টাতে তিনি যদি নিয়ে আসতেন তাহলে হয়তো আমার একটু সুবিধে হতো, কিন্তু এই সময়টাতেই 6টা থেকে 7টা পর্যন্ত এক নাগারে উত্তরবঙ্গ সংবাদের 1 ঘন্টা টানা লাইভ থাকে। তো সেটা আজকে করতে উনি গেছেন। এই সময়টায় অন্যদিন হলে হয়তো বা আমি ওই ফেসবুকটা খুলে বসে থাকতাম, ভদ্রলোকের লাইভ দেখতে আমারও ভালো লাগে। তাহলে টুপুরকে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের একটু অসুবিধে হয়ে যেত। অনেকেই ভাবেন তথা অনেকে বলেনও টুপুর কেন নিজে নিজে আসে না। টুপুর নিজে আসতে চায়, আমরাও ছাড়তে চাই। আমার শ্বশুর মশাই এটাতে প্রচণ্ড বেশি উত্তেজিত এবং চিন্তান্বিত হয়ে পড়েন, যার ফলে আমরা এই একটা অশান্তির আবহকে এড়িয়ে যেতে চাই। আর ঠিক আছে, যা হচ্ছে সেটা মন্দ কিছু নয়। মেয়েটার সাথে একটু বেশিক্ষণ ধরে সময় কাটানো, সেটাও একটা যেমন ব্যাপার। এই যে রাস্তায় যেতে যেতে পুটুর পুটুর করে গল্প করি, ভালোই লাগে, মন্দ কিছু লাগে না। তো যাই হোক, তারপরে একটা সময় পর ওকে ছেড়ে দিতেই হবে, আর খুব অল্প দিনের মধ্যেই ছেড়ে দিতে হবে, যতটুকু সময় বেঁধে বেঁধে রাখা যায় আর কি। চলুন, গল্প করতে করতে বাড়ি পৌঁছেই গেলাম। আমার জন্য চাটা দিয়েছে, একটা চুমুক মারছি না, তোমার চা তোমাকে ব্যাক করে দেবো। দুষ্টক্স কেমন হলো? ভালোই হলো। এক্ষুনি বেরোতে হবে আবার জিমে। আজকে ওয়েদার ফোরকাস্ট যা ছিল মোটামুটি মিলেছে। আগামীকালের পূর্বাভাস হচ্ছে আজকের থেকেও বেশি বৃষ্টি। ভালো লাগছে না সত্যি, এত ভ্যাদে ওয়েদার না, শরীর খারাপ করছে। কিন্তু জিমটা যেতেই হবে, আর কিছু করি না করি জিমে যেতেই হবে। সুতরাং বেরোই। আর দেখছি, আমি আগের দিনের ব্লগেতে অপরাজিতার কথা বলেছি, বহু মানুষই সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন। ওকে অনেকেই আগে থেকে চিনতেন, সেটাও বললেন অনেকে। আবার অনেকে আমাকে, ওই আগে আমি একজনকে বিশ্বাস করেছিলাম, ভালো লাগতো তাকে আমার, সেই ব্যাপারে বলেছিলাম জন্য সেই পুরনো কথা তুলে, আর তোমার মানুষ চিনতে ভুল হয়, তোমার পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি। হ্যাঁ, একটা মানুষকে আমার ইউটিউবে চিনতে ভুল হয়েছে, এটা ঘটনা। এবং সেই ভুলটা কেবল আমার একার নয়, বহু হাজার হাজার মানুষের ভুল হয়েছে। এবং এখনও অনেকে ওই ভুলটা থেকে বেরোতে পারেনি। এখনও কোথাও না কোথাও একটা মানুষকে আমরা যখন পছন্দ করি, একটা ইগো তো কোথাও না কোথাও জুড়ে যায়, জানেন তো। এটা তো হয় যে আমার দ্বারা ভুল হয়ে গেল, আমার দ্বারা ভুল হয়ে গেল, শেষ পর্যন্ত মানে তারা ওটাতেই প্রতিষ্ঠিত করতে বসে থাকেন যে না, তারা ঠিক ছিলেন, অর্থাৎ মেয়েটা ভালো। এখনও অনেকে সেই জায়গা থেকে বেরোতে পারেনি। আমি সেটা স্বীকার করেছি। তার মানে তো এটা নয় যে আমার জীবনে সবগুলো মানুষ চিনতেই ভুল হবে। সেটাই যদি হতো তাহলে কিন্তু বোধিসত্ত্ব খান আমার হাজব্যান্ড হতো না। আপাতত এইটুকুই। আর তর্কের খাতিরে আমার ওই মেয়েটাকে খুব পছন্দ হয়, কারণ মেয়েটা প্রচণ্ড লড়ছে, প্রচণ্ড পরিশ্রম করছে। আর আমি দুজনের কাছ থেকে শুনেছি, একজনের কাছ থেকে সরাসরি, আর একজনের কাছ থেকে পরোক্ষে, যে ওর কাছ থেকে রান্না নিয়েছে এবং রান্না ভালো। আমি এর আগে এদিক ওদিক থেকে রান্নাবান্না, এই কয়েকদিন আগে মা এসেছিলো, দেখলেন তো যে রান্না নিলাম কি জঘন্য। সেখানে সে বললো যে না, তেল ঝাল সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ঠিকঠাক, আর দামটাও রিজনেবল। তো লড়ছে যখন, চেষ্টা করছে, পরিশ্রম করছে, তো আমি অন্যদিকে না করতে পারি, এদিকে তো করতে পারি, অসুবিধাটা কি? আর এরকম আমরা করেই থাকি, আর করা উচিত, করে থাকি বা কি না, করা উচিত। তো সেটাই আর কি, সেটাই কারণ। যাই হোক বন্ধুরা, আর কথা বলে সময় নষ্ট করবো না। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে নামবে, যদি তার আগে ঝড়াপট বেরিয়ে যায়। আগে আরামবাগটা সেরে আসবো নাকি ভাবছি। মাসকাবাড়িটা কাল করলেও হয়, দেখি একদিনে আর এত চাপ নিয়ে কাজ নেই, জিমটাই ঘুরে আসি। ফোনেতে না একদম খুব একটা বেশি চার্জ নেই, জানেন তো। কতক্ষণ যে ব্লগটা চালিয়ে যেতে পারবো জানি না। রাস্তায় আর ব্লগ করে কাজ নেই, একবারে দেখি জিমে কী সিচুয়েশন হয়। তো মনে হচ্ছে না খুব একটা ব্লগ করতে পারবো। আর
ফোনটা চার্জে কেন দিইনি জানি না, পাশে রেখে দিয়েছিলাম, ফোন এলো দুটো, সে বকবক করতে করতেই চার্জ চলে গেল। কোনো কিচ্ছু নেই, রিক্সা নাই, টোটো নাই, সে যার বকবক করার স্বভাব সে কি আর বকবক না করে থাকতে পারে? বলছি যে ব্লগ করবো না, করতে করতে এখন বাড়িতে বেরিয়েও গেলাম, হাঁটতেও শুরু করে দিলাম। বৃষ্টি পড়ছে ঝিরঝির একটু একটু। থাক, ব্যাগটাকে মোবাইলটাকে ঢোকাই যাবে। ঝটাপট হেঁটে হেঁটে একেবারে ঝড়ের গতিতে হাঁটি, হেঁটে পৌঁছে যাবে। সুপ্রভাত বন্ধুরা, কালকে রাত্রে আর ভিডিওটাকে এন্ড করা সম্ভব হয়নি মানে ভুলেও গেছিলাম। তাছাড়া বাড়িতে এসে এত কাজ, হুড়োহুড়ি, ফোনটাতে চার্জ কম, সেটা চার্জে দিয়ে যখন ফোনটাতে চার্জ মোটামুটি সম্পূর্ণ হয়েছে তখন আমি এত ক্লান্ত হয়ে পড়েছি যে যখন ঘুম ছাড়া আর অন্য কিছু মাথায় ছিল না, যার ফলেতে আজকে সকালবেলাতে এলাম ভিডিওটাকে এন্ড করতে। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা বা আমার ব্লগগুলো ভালো লাগে, তাহলে প্লিজ যদি মনে হয় যে আপনাদের সমমনস্ক কিছু মানুষ রয়েছে, তাদের কাছে শেয়ার করলে তাদেরও আমার ব্লগ দেখতে ভালো লাগবে, তাহলে তাদের কাছে পাঠাবেন, মানে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন। অনেকেই লাইক দিতে ভুলে যান, সেটা প্লিজ করবেন না, একটু লাইক দিলে আমার একটু উজ্জীবিত আমার নিজেকে মনে হয়। আর সাবস্ক্রাইব করবেন, যারা এমনি র্যান্ডম দেখে চলে যাচ্ছেন, বহু মানুষই দেখছেন তারা সাবস্ক্রাইব করছেন না। দীর্ঘদিন ধরে আমি 50,000 একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু কিছুতেই সেটা ধরতে পারছি না। সেটা যাই হোক, সেটা নিয়ে আমি খুব ভাবি তো কখনোই ছিলাম না, কিন্তু মাঝে মাঝে একটু মনে হয় আর কি। তো ঠিক আছে, সেটা যদি হয়ে যায় তাতে খুব ভালো হয়। আর আপাতত সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে একটা করে মন্তব্যও রেখে যাবেন। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। মর্নিং ড্রিঙ্ক হাতে নিয়ে টাটা।